দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় হিসেব কষে দেখা যাচ্ছে শারদোৎসবের ঢাকের আওয়াজ তুলতে এখনো মাস দেড়েকের ধৈর্য ধরতে হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে দেবী পক্ষের সূচনা, আর দ্বিতীয় সপ্তাহ জুড়ে শহর গ্রাম মেতে উঠবে ভরপুর দুর্গাপুজোর আনন্দে। কুমারঘাটের বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো, আর সেই উৎসবের প্রথম পদক্ষেপ হিসেবে বুধবার পালিত হলো পুজো প্যান্ডেলের খুঁটি পুজো। দিনটি ছিল কৃষ্ণ পঞ্চমী। শুভ লগ্নে চিত্তরঞ্জন ক্লাব প্রাঙ্গণে সাজানো হয়েছিল এক বিশেষ আয়োজন। ক্লাবের সদস্যদের উপস্থিতিতে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্রের হাত ধরে উন্মোচিত হলো এবারের প্যান্ডেলের নকশা। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে সাজানো হবে এই বছরের পুজো প্যান্ডেল। খুঁটি পুজোর পূর্ণ আচার অনুষ্ঠান সম্পন্ন করেন পুরোহিত। মন্ত্রোচ্চারণ, ফুল, ধূপ, প্রদীপ আর ঢাকের তাল মিলে মুহূর্তটা হয়ে ওঠে একেবারে উৎসবে। খুঁটি স্থাপন শেষে ক্লাবের সদস্যরা ঢাক, ঢোল এবং রাজিয়ার তালে তালে মূল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গণে একত্রিত হন। ক্লাবের সেক্রেটারি এবং সদস্যরা জানান, আমাদের লক্ষ্য প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীরা এক নতুন অভিজ্ঞতা পাবেন। শুধু সাজসজ্জা নয়, নিরাপত্তা, শৃঙ্খলা এবং সাংস্কৃতিক আয়োজনের দিকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের কুমারঘাট এবার ৪৫তম দুর্গোৎসবে আমরা পা রেখেছি। সেই দুর্গাপূজা উপলক্ষে আমাদের আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই আমরা পুজোর মাধ্যমে তারপর সেই খুঁটি নিয়ে আমরা কুমারঘাট পুরো পরিক্রমা করে এইমাত্র ক্লাবে এসেছি। তো এবার আমাদের পুজোর যে থিম আপনারা দেখতে পাচ্ছেন, এবার পুজোর থিম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। তো পুরীর জগন্নাথ ধামটাকে আমরা এখানে তুলে ধরবো। তাছাড়া এই থিমের মধ্যে কিছুটা থিমের ছোঁয়া থাকবে। এই বাজেট আমাদের প্রায় ৩২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তো লাইটিংও থাকছে, আমাদের কলকাতা চন্দননগরের লাইটিং থাকছে, আর মূর্তি শিল্পীও আমাদের কলকাতা নবদ্বীপ থেকে এসছে। প্যান্ডেলের যারা ওরাও নবদ্বীপ থেকে এসছে। ৩২ লক্ষ টাকা দেখুন, আমাদের ক্লাবে নিয়ার অ্যাবাউট ৬০০ থেকে ৭০০ মেম্বার আছে। সব ক্লাব মেম্বারদের আর্থিক সহায়তা, আমাদের ক্লাব মেম্বাররা পুজোর সময় প্রচুর পরিমাণে আর্থিক ভাবে আমাদের ক্লাবের পুজোর জন্য সাহায্য করে, এবং কুমারঘাটে যারা ব্যবসায়ী আছেন তাদের আর্থিক সহযোগিতায় আমরা এত বড় পূজার অ্যারেঞ্জমেন্ট করে থাকি। আজকে ১৩ই আগস্ট, একটু আগে আমাদের ক্লাব প্রেসিডেন্ট এ নিয়ে আলোচনা করেছেন। এবার আমাদের ৪৫তম দুর্গোৎসব। প্রত্যেক বছরই আমরা অ্যাকচুয়ালি একটা বিশেষ কিছু করতে চেষ্টা করি। আমাদের ক্লাব মেম্বাররা পুজোর প্রায় ২-৩ মাস আগে থেকে আমরা এই সমস্ত কাজে লেগে যাই, এটা আমরা করতে অভ্যস্ত। তো এবারও চাইছি আমরা মানুষকে নতুন নতুন কিছু একটা দেওয়ার জন্য। উনি বলেছেন যে পুরীর জগন্নাথ ধামের যে মন্দিরটা, এই মন্দিরটাকে একটা থিমের মাধ্যমে আমরা একটু কিছু দেখাতে চাইব। আশা করি মানুষের ভালো লাগবে। আর যারা আমাদের ডেকোরেটর পার্টি, ওরা নবদ্বীপের মূর্তি প্রত্যেকবারই এসে থাকেন আমাদের এখানে। নবদ্বীপের সত্যরঞ্জন পাল, সত্যেন পাল, তারা দুই ভাই আমাদের মূর্তি করে থাকেন। আর লাইটিং এ থাকছে চন্দননগরের এই। এবার প্রত্যেকবার আমরা দেখছি আনন্দ করার জন্য কিছু আপনারা সংগ্রহ করেন, এবার কি থাকছে? বুঝতে পারিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের পুজোর সাথে সাথে একটা বিশাল মাঠ আমাদের এখানে আছে। এই মাঠে আমরা একটা মেলার আয়োজন করে থাকি। তো যথারীতি এবার একটা মেলা থাকছে, খুব সুন্দর মেলা থাকছে। আপনারা আসবেন, সবাই আনন্দ করবেন। আপনার মাধ্যমে সারা ঊনকোটিবাসী এবং ত্রিপুরাবাসীকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পূজা প্যান্ডেলে আসুন, পূজা আনন্দ করুন। সাথে সাথে একটা মেলার ব্যবস্থা থাকবে, এখানে আনন্দ করবেন, আসবেন।